এইদিকে তো অবস্থা খারাপ। খারাপ মানে? কানে কানে কি কথা কয় ওরা? বিয়া বাড়ি, আনন্দের হাট বসছে, এর ভেতর কানে কানে কথা কনের তো কিছু নাই। অগরে কানে কানে কথা কইতে দেখা আমার প্রাণের ভেতর কান তো শুকিয়ে যেতেছে। মায়াটা কোনো বিপদের মধ্যে পড়বো না তো? আরে পোলাটাই তো বারবার পিট হইতেছে। মাগো, মাইয়াটা গায়ে হলুদ হইতেছে, তুমি যাইবা না? হ্যাঁ, তুমি না গেলে তার কোনো কামে মন লাগে কও না মা? হ্যাঁ, যাও মা, যাও যাও। মায়েরা সকাল থেকে কাঁদতেছে, যাও মা যাও। তুমি গেলে মায়ের একটু শান্তি পাইবো, যাও। বুঝছি বুঝছি, যাইতেছি। মা ইয়ে রাঙা খুড়িমা কই? রাঙা খুড়িমা তো বিধবা মানুষ, এসব শুভ অনুষ্ঠানে থাকতে চায় না। আমি কত করে বললাম, দেখো তোর মতো শুভ মানুষ আমার জীবনে তো আর কেউ নাই রে, তুই চল। শুনলই না আমার কথা। যাই দেখি ওই গায়ে হলুদের সব হইতেছে ওখানে, তার আশেপাশে আছে কি। আচ্ছা আচ্ছা, দেখো দেখো। কি হয়েছে? আরে সকাল থেকে তো পোলাটাই ফিট হয়ে গেছে। সকাল থেকে তো পোলাটাই ফিট হয়ে যেতেছে। হ্যাঁ, গায়ে হলুদ যে কি করে হইব আমি তো বুঝতে পারতাছি না। কোনো রকমে জ্বরের ওষুধ দিয়া গায়ে হলুদের বন্দোবস্ত করে আইছি। আরে গায়ে জল পড়লেই জ্বর ডাবল হয়ে যেতেছে। আচ্ছা, অনি তো দেখাইলাম, অবস্থা কিন্তু কাহিল। কি হইব এখন? ওলার বাবায় ডাক্তার ডাকতে পাঠাইছে, ডাক্তার আইব বিকালের মধ্যে নিশ্চয়ই ভালো হয়ে যাব। কইতেছিলেন কি, মানে ঘন ঘন ফিট হয় নাকি? এরকম ফিটই তো হয়। আরে ফিটটাই তো ওর রোগ। আর একবার ফিট হইলে না দাঁত মুখ খিচাইয়া পড়া থাকে। আরে এর লেগে তো গুরুদেব কইছে যত তাড়াতাড়ি পারো বিয়া দিয়া দাও। আরে বইয়ের পয়ে যদি তার আয়ু খানিকটা বাড়ে। আচ্ছা কেন, তোমরা তো কইছি, তুমি শুনো নাই? কইতাছি যে মানে ইয়ে আইসকার মধ্যে কোনো অঘটন ঘটবে না তো, তাইলে তো আমি গেছি। না না, তা হয়তো হইব না। আর তাহলে তো তবে জ্বর কিন্তু বেশ আছে, দেখাইলাম অমনি দেখাইলাম। আজকের দিনটা পার করে দাও, তারপরে আমি আর ভাবছিলাম না। আর কি করবা, ঠাকুর রে ডাকো। ঠাকুর ডাকতেছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।